সন্ধ্যা বন্ধু। তো আমি ফিরে এলাম কিছু বক্তব্য নিয়ে। আশা করি বক্তব্যটা শুনবেন। দেখেন, আজকে আমরা সন্তানদেরকে শিক্ষিত করছি এবং আজকে হচ্ছে 2026 তারিখ 18 ফেব্রুয়ারি, বারে বুধবার। তো আজকের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলো। তা আমি জানি যে অনেক বাবা মা আছে, কষ্ট করে এরা সন্তানদেরকে পরীক্ষা করায় এবং স্কুলে পড়াশুনো করায়। তো এই সব বাচ্চা কাচ্চা যে পড়াশুনো করছে ভালো জিনিস, কিন্তু এরা যে পরীক্ষা দিয়ে কত গরিব অসহায় ছেলে আছে, অনেকে চাকরির জন্য তোমার এবং আরও কিছু পড়ে হয়তো চাকরি বাকরি করার জন্য তারা পড়াশুনো করে না, তো এমনি তো কেউ পড়াশুনো করবে না। তা সেই চাকরি যদি পেতে গিয়ে সেই সব সন্তানদেরকে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় রীতিমতো পড়ে, কিংবা যদি ঘুষ দিয়ে চাকরি করতে হয়, তাহলে তারা কি হবে? যদি ডাক্তারি করে সেখানে ঘুষ খাবে, যদি পুলিশে দেন আপনি সেখানে ঘুষ খাবে, আপনি আর্মিতে দিলে সেখানে ঘুষ খাবে। কেননা ওকে দিয়ে যেটা করাবে সেটাই সে ঘুষ খাবে। কেন খাবে? আপনারা তো প্রথম থেকেই তার কাছ থেকে নিয়ে এনেছেন, ওকে তো রাস্তা আপনি দেখিয়ে দিয়েছেন। তো আপনি যদি রাস্তাটা দেখিয়ে দেন, তাহলে আপনার ছেলে কি ভালো অন্য কাজ করবে? আপনি যাচ্ছেন ডান দিক থেকে, আপনার ছেলে গিয়ে বাঁ দিক থেকে যাবে? কখনো যাবে না। তাই আমি চাইছি দেশটাকে নতুনভাবে স্বাধীন করতে। তো আপনাদের মতামত থাকতে পারে, আমার প্রতি হয়তো ভুল ধারণা থাকতে পারে। তো আমি অনেক কিছু জেনে বুঝে বলছি এবং সজ্ঞানেও বলছি আসেন আমার সাথে মোকাবেলা করেন আইনে। তো আমি এনি টাইম লড়তে রাজি আছি। তো চাই আমি যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। দেখো, যে কাজ করে তার অনেক কিছু ভুল হয়, যে করে না তার কিছু ভুল হয় না। তো আমি এটা বলি যে আপনাদের কোথায় ভুল আছে আর কোথায় কি আছে সেটা আমি দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, এবং কি করলে দেশটা ভালোভাবে চলবে সেটাও আমি মানুষকে বলে বোঝাবার ক্ষমতা রাখি। কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করো অনলাইনে। আমি ক্যামেরার মাধ্যমে, সংবাদের মাধ্যমে আমি সারা পৃথিবীকে জানিয়ে দেব যে কোথায় তোমাদের ভুলগুলো আছে। আজকে তোমরা পাচ্ছ না, তবে তোমরা কারোর কাছ থেকে সাহায্যও নেবে না। হয়তো মনে করছো যে হয়তো এই মানুষটা কি বলছে। না, আজকের আপনি ভাবেন আমি কি বলছি না, আমি ঠিকই বলছি। আজকের দেশটা কোথায় যাচ্ছে আপনারাই দেখেন, বিচার করেন। ঘরে ঘরে অশান্তি, হিন্দু মুসলিম দাঙ্গা লেগে আছে, কোনো না কোনো জায়গায় লেগেই আছে। আরে ভাই, আমি তো এখানে কোনো ধর্মবিরোধ কথা বলছি না, কিংবা কোনো নেতার কথা বলছি না, কোনো পার্টির কথা বলছি না। আর যে কজন আছে দেশটা চালাচ্ছে আমাদের ভারতবর্ষটাকে, তারা যদি ঠিকভাবে চালায়, এইটাই আমি চাইছি, তারা দেশটাকে ঠিকভাবে চালাক। তার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, তারা সঠিক পথে ব্যবহার করুক। কিন্তু বারবার এরা ভুল করে যাচ্ছে। আমি বলছি অনেক জায়গায় ভুল আছে এদের, আর সেই ভুলগুলো আমি বলতে পারি, কোনো অসুবিধে নেই। আরে সত্য কথা বলবো, সত্য পথে চলবো, তাতে যদি মরণও হবে, তাতেও আমি কিছু মনে করি না। তোমাদের স্বার্থে, তোমাদের ভালোবাসায় আমি চাই দেশটাকে নতুনভাবে গড়তে। তো আশা করি আপনারা যথেষ্ট সময় দিয়েছেন আমার জন্য। ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন এবং শুভ সন্ধ্যা। বেশি বক্তব্য বড় করলাম না, এমনি আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।